আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাফাস কিচেন। আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম চিকেন কর্ন স্যুপ রেসিপি, যেটা খুবই সুস্বাদু এবং হেলদি, খুবই টেস্টি হয়। কিন্তু এই চিকেন স্যুপটা আমি প্যাকেট স্যুপ দিয়ে তৈরি করে নিয়ে এসে যেভাবে তৈরি করি সেভাবেই আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করছি। তাহলে চলেন কথা না বেরিয়ে দেখে নিই। এখানে প্রথমে একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপরে কালো গোলমরিচ 5-7টা আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আমি দিয়ে ফোড়ন করি। তারপরে এখানে আমি 100 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনটা আমি ভালো করে এখন মশলা দিয়ে আদা রসুনের পেস্ট, হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা আর অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো করে একটু তেলের কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, যাতে কাঁচা স্মেলটা দূর হয়ে যায় আদা রসুন আর চিকেনটা। তারপরে আমি এখানে 3.5 কাপের মতো পানি দিয়েছি। এই চিকেনটা আপনার এই পানিতেই সিদ্ধ হবে, প্লাস আমি এই পানি দিয়েই কিন্তু স্যুপটাকে তৈরি করে নিব। তারপরে সিদ্ধ করার জন্য আমি ঢাকনাটা দিয়ে একবারে লো ফ্লেমে আমি কিন্তু সিদ্ধ করে নেব চিকেনটাকে। আর এই ফাঁকে দেখিয়ে দিলাম আমি কী কী ইনগ্রিডিয়েন্ট নিয়েছি। এখানে আমি বাজারের স্যুপটা নিয়েছি, তারপরে গোলমরিচ, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দেবো যে আপনার লেবু, যেটা আমাদের খুবই দরকারি। তারপরে বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে দেখলাম চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে আলাদা করে এখানে চিকেন স্টকটা আমি কিন্তু একবারে ছেঁকে নিয়ে এলাম ছাঁকনির সাহায্যে, যাতে মশলার যে গোটা গোটা ওইটা জানি না মুখে পড়ে, সেই জন্য ছেঁকে আমি সাইড করে রেখে আবার ওই প্যানের ভিতর আমি ওই পানিটা, চিকেন স্টকটা আর স্যুপের 2টা প্যাকেটে আমি খুব ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নেব, এখানে দলা পাকিয়ে না যায়। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি জ্বালাইনি, ভালো করে নাড়াচাড়া করে তারপরে চুলার আঁচটা এখন আমি জ্বালিয়ে দেব। নাড়াচাড়া করে চুলার আঁচটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি, আর এইখানে আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। তারপর নাড়াচাড়া করে আমি এখানে গোলমরিচ দিয়ে দিলাম আর দিয়ে দেবো চিকেনটা, যেটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তারপরে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। তারপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ খানিক কিন্তু নাড়াচাড়া করে আমি রান্না করে নিব। তারপরে এখন এখানে টেস্টের জন্য দিয়ে দিলাম আমি কাঁচামরিচ কুচি। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। বাচ্চাদের জন্য তৈরি করলে অবশ্যই এটা স্কিপ করবেন। তারপরে টেস্টের জন্য দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণে ধনিয়া পাতা কুচি। তারপরে দিয়ে অনবরত নাড়াচাড়া করে এতে তৈরি করে নিব আমি চিকেন স্যুপটা। খুবই টেস্টি এবং হেলদি কিন্তু এই চিকেন কর্ন স্যুপ। এই যে ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদারে কিন্তু আমি তৈরি করে নিলাম চিকেন কর্ন স্যুপ। তারপরে এখানে আমি 1 স্লাইস পরিমাণে লেবুর রসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। চুলাটা কিন্তু আগেই বন্ধ করে দিয়েছি লেবুর রসটা দেওয়ার আগে। তারপর লেবুর রসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন কিন্তু আমি সার্ভ করে নিলাম। দেখেন কতটা হেলদি এবং টেস্টি দেখাচ্ছে, খাওয়ার আগেই মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে। কিন্তু দেখেন এভাবে স্বাস্থ্যকর ওয়েতে কিন্তু আপনারা এই স্যুপটাকে তৈরি করে নিতে পারেন। বাচ্চা কিংবা বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এই বৃষ্টির ওয়েদারে কিন্তু খুবই জমে গেল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম কর্ন স্যুপ চিকেন, যেটা খুবই মজাদার আর অনেক টেস্টি হয়েছে। কিন্তু আপনারা যদি না তৈরি করে খান তাহলে বুঝতেই পারবেন যে এতটা লোভনীয় কীভাবে হয় একটা স্যুপ। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।